Bismillahirrahmanirrahim. I am Muhammad Azimuddin Jim. Today I am going to record this class on the identification of the parts of speech. খুব সহজ কিছু কৌশল অবলম্বন করে আমরা parts of speech আইডেন্টিফাই করতে পারি। যেমন এখানে কিছু শব্দ আমি নিয়েছি। এই যে শব্দগুলো ফার্স্ট মুখস্থ করতে হবে। আর্টিকেল যেমন a and the, demonstrative adjective this, that, this, those, possessive adjective my, our, your, his, her, their এবং its, adjective some, several, many, any, preposition সবগুলো প্রিপজিশনকে বোঝাচ্ছি, যদিও অল্প কয়েকটা এখানে আমি লিখেছি। যে in, on, about, above, from, after, before, for, এছাড়া যে কোনো প্রিপজিশন, এদের পরে একটি শব্দ আসলে সেটি নাউন হবে। যেমন a man, যখন বলছি ম্যান এখানে নাউন। এদের পরে যদি দুইটি শব্দ আসে, এই ওয়ার্ডগুলো যেগুলো আমি মেনশন করলাম এখানে, দুইটি শব্দ আসলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। অর্থাৎ এখানে ওয়াইজ অ্যাডজেক্টিভ এবং ম্যান নাউন। তারপর এদের পরে যদি তিনটি শব্দ আসে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। সবসময় নাউন পরে থাকবে, তার আগে অ্যাডজেক্টিভ থাকবে এবং তার আগে অ্যাডভার্ব থাকবে। এইভাবে যে কোনো দিক থেকে আমরা বলি না কেন, যে এদের পরে একটি শব্দ থাকলে নাউন, দুটি হলে অ্যাডজেক্টিভ নাউন, তিনটি হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। এই ধারার কোনো ব্যতিক্রম কোথাও হবে না। যদি ভালো করে আমরা এটাকে ফলো করি তাহলে আমাদের অধিকাংশ সমস্যার সমাধান হবে। যেহেতু এটি ভর্তি পরীক্ষা বা চাকরির যে পরীক্ষাগুলো আছে, জব এক্সাম, এই সবগুলোতেই পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের উপরে প্রশ্ন হয়। এছাড়াও পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই আমরা করতে পারি এভাবেও, মডিফাই এর পয়েন্ট অফ ভিউ থেকে কে কাকে মডিফাই করবে। নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ কোন ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে যদি মডিফাই করে তাহলে সেটি হবে অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ অ্যালোন, এখানে অ্যালোন মডিফাই করছে হি কে, হি একটি প্রোনাউন, এই জন্য অ্যালোন অ্যাডজেক্টিভ। আবার শি ইজ ওয়েল, এখানে ওয়েল মডিফাই করছে শি কে, সো এখানে ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। মডিফাই মিন্স টু গিভ মোর মিনিং, অতিরিক্ত অর্থ দেয়া। অর্থাৎ অ্যাডজেক্টিভ অতিরিক্ত অর্থ দিবে বা অ্যাডজেক্টিভ বর্ণনা করবে নাউন এবং প্রোনাউনকে, অ্যাডভার্ব বর্ণনা করবে নাউন এবং প্রোনাউন ছাড়া বাদবাকি সবগুলোকে। আর খুব সহজে আরো শর্ট করে আমরা মনে রাখতে পারি, যে কোনো ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে যদি বর্ণনা করে বা নাউন বা প্রোনাউনকে যদি মডিফাই করে তাহলে সেটি অ্যাডজেক্টিভ হবে, এবং নাউন প্রোনাউন ছাড়া যাকে খুশি মডিফাই করুক তা অ্যাডভার্ব হবে। তাহলে আর কনফিউশনের কোনো কারণ নেই, খুব সহজে আইডেন্টিফাই করা যাবে। আমরা দেখি যে অ্যাডভার্ব কিভাবে অন্যান্য পার্টস অফ স্পিচ গুলোকে মডিফাই করে। যেমন এখানে আমরা দেখছি হি ইজ অ্যালোন, অ্যালোন অ্যাডজেক্টিভ। আবার এখানে হি লিভস অ্যালোন, অ্যালোন মডিফাই করছে লিভস কে, অর্থাৎ একটা ভার্বকে মডিফাই করে অ্যালোন অ্যাডভার্ব হলো। আর এখানে অ্যালোন একটা প্রোনাউনকে মডিফাই করে অ্যালোন অ্যাডজেক্টিভ হয়ে গেল। আবার যে শি সিংস ওয়েল, এখানে ওয়েল মডিফাই করছে ভার্বকে, সো এটি একটি অ্যাডভার্ব। আবার এখানে শি ইজ ওয়েল, ওয়েল মডিফাই করছে শি কে, এজন্য শি দ্যাট মিন্স একটা প্রোনাউনকে মডিফাই করছে, এজন্য এটি অ্যাডজেক্টিভ। আবার আর্টিকেলের পরে তিনটি শব্দ, যে হি ইজ আ ভেরি গুড বয়, ভেরি অ্যাডভার্ব, গুড অ্যাডজেক্টিভ, বয় নাউন। এখানে গুড মডিফাই করছে বয়কে, যেহেতু বয় একটি নাউন এই কারণে গুড অ্যাডজেক্টিভ। ভেরি মডিফাই করছে গুড কে, গুড একটি অ্যাডজেক্টিভ, এই জন্য ভেরি হয়ে গেল অ্যাডভার্ব। শি ওয়ার্কস ফার্স্ট, ফার্স্ট মডিফাই করছে ওয়ার্কস কে, ওয়ার্কস একটি ভার্ব, ভার্বকে মডিফাই করে ফার্স্ট হয়ে গেল অ্যাডভার্ব। হি ওয়ার্কস ভেরি ফার্স্ট, এখানে ফার্স্ট ওয়ার্কস কে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করে ফার্স্ট হলো অ্যাডভার্ব, এবং ভেরি ফার্স্ট কে মডিফাই করছে, তাই ভেরি হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। দ্য বার্ড ফ্লিউ জাস্ট ওভার হিম, এখানে জাস্ট মডিফাই করছে ওভারকে, ওভার একটি প্রিপজিশন, অ্যাডভার্ব প্রিপজিশনকে মডিফাই করতে পারে। হি কেম হিয়ার অনলি বিকজ, এখানে অনলি মডিফাই করছে বিকজ কে, বিকজ একটি কনজাংশন, কারণ দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে। আর যেহেতু বিকজ কে মডিফাই করেছে তাই অনলি এখানে একটি অ্যাডভার্ব। অর্থাৎ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করলেই অ্যাডজেক্টিভ, না হলেই অ্যাডভার্ব, এই কথাটি মনে রাখতে হবে। এই শব্দগুলো যদি আমরা এভাবে পাই যে এদের পরে যদি কোনো নাউন সরাসরি পাই তাহলে এগুলো হবে অ্যাডজেক্টিভ। যেমন এখানে আমরা একটু খেয়াল করি, ইউ ক্যানট হ্যাভ ইট বোথ ওয়েজ, ওয়েজ নাউন তাই বোথ হয়ে গেল অ্যাডজেক্টিভ। আবার এই শব্দগুলোর পরে যদি আমরা অফ পাই তাহলে এই শব্দগুলো হবে প্রোনাউন। যেমনটা
both of them are dead, এখানে both হলো pronoun। আবার যদি আমরা এভাবে পাই both dot dot and, either dot dot or, neither dot dot nor, তাহলে এগুলো হবে কনজাংশন। যেমন both the cashier and the accountant are Hindus, এখানে both এবং and আছে, এই জন্য এরা হলো কনজাংশন। আচ্ছা, এই আলোচনার উপরে একটি এক্সারসাইজ আছে, আমরা এই এক্সারসাইজটাকে একটু সলভ করার চেষ্টা করি। তাহলে আমার আলোচনার সামারিটা হলো যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ হবে, নাউন প্রোনাউন ছাড়া যে কোনো কাউকে মডিফাই করলে তা অ্যাডভার্ব হবে। আর এই যে এই শব্দগুলোকে মনে রাখতে হবে, এই শব্দগুলো আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভ গুলো এগুলো আসলে ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। তারপরে যে কোনো প্রিপজিশন, এদের পরে একটি শব্দ থাকলে নাউন, দুটি হলে অ্যাডজেক্টিভ, তারপর নাউন, তিনটি হলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আমরা এবার এক্সারসাইজ গুলো করি। স্টিল ওয়াটার্স রান ডিপ, এখানে স্টিল ওয়াটার্স কে মডিফাই করছে, ওয়াটার একটি নাউন, নাউন কে মডিফাই করে স্টিল হয়ে গেল অ্যাডজেক্টিভ। আবার হি স্টিল লিভস ইন দ্যাট হাউস, এখানে স্টিল লিভস কে মডিফাই করছে, সে এখনো বাস করে, লিভস কে মডিফাই করছে এই কারণে, অর্থাৎ ভার্ব কে মডিফাই করে স্টিল হয়ে গেল অ্যাডভার্ব। ভালো করে একটু খেয়াল করি, নাউন বা প্রোনাউন কে মডিফাই করলেই অ্যাডজেক্টিভ, এখানে স্টিল মডিফাই করছে নাউন কে, তাই স্টিল কে আমরা বলছি অ্যাডজেক্টিভ। 1 নাম্বার সেন্টেন্সে, 2 নাম্বার সেন্টেন্সে স্টিল মডিফাই করছে ভার্ব কে, এইজন্য স্টিল কে আমরা বলছি অ্যাডভার্ব। 3 নাম্বার সেন্টেন্সটা আমরা খেয়াল করি, 3 নাম্বার সেন্টেন্সটা আসলে এই রকম, দি কাম কামস আফটার দ্য স্টর্ম। সেন্টেন্সটা একটু সাজিয়ে নিতে হবে, এইভাবেও আসে অনেক সময়, দেখা যায় যে সাবজেক্টটা শেষে দিল, তার আগে এভাবে সরাসরি এভাবে পরীক্ষায় আসতে পারে। যা হোক, যখন আমরা সেন্টেন্সটাকে একটু সাজিয়ে পড়বো, দা কাম কামস আফটার দ্য স্টর্ম, তখন এই আফটার কে বাদ দিলে দি স্টর্মের সঙ্গে দি কাম কামস এর কোনো সম্পর্ক থাকে না, সো এটি একটি প্রিপজিশন। আবার আমার যে থিওরি, যে আর্টিকেলের পরে দুটি শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, অর্থাৎ এখানে আফটার অ্যাডজেক্টিভ এবং ইফেক্টস নাউন। আবার 5 নম্বরে খেয়াল করি আমরা যে দি আপ ট্রেন, এখানেও আমরা দেখছি দুটি শব্দ, দি আপ ট্রেন, তাহলে আপ অ্যাডজেক্টিভ এবং ট্রেন নাউন। 6 নাম্বারটা একটু ভালো করে খেয়াল করি, ইট ওয়েজ অ্যাবাউট আ পাউন্ড, এর ওজন প্রায় 1 পাউন্ড। এখানে আমরা একের জায়গায় যদি 2 দেই, 2 পাউন্ডস, 3 পাউন্ডস, 4 পাউন্ডস, তাহলে কি হবে যে প্রায় 1 পাউন্ড, প্রায় 2 পাউন্ড, প্রায় 3 পাউন্ড, অর্থাৎ প্রায় বা অ্যাবাউট শব্দটা 1 2 3 4 5 এগুলোকে মডিফাই করছে। আমরা অ্যাবাউট কে যদি বাদ দিই তাহলে কিন্তু মিনিং এর কোনো প্রবলেম হয় না, যে ইট ওয়েজ অ্যাবাউট আ পাউন্ড, এর ওজন প্রায় 1 পাউন্ড, অ্যাবাউট থাকলে আর না থাকলে এর ওজন 1 পাউন্ড, কোনো সমস্যা নাই, মিনিং আমাদের ঠিক থাকে। এটি বাদ দিলে এক ধরনের মিনিং হয়, আর এটি রাখলে আরেক ধরনের মিনিং হয়, বাট মিনিং হয়। কিন্তু প্রিপজিশন যদি হয় এই ক্ষেত্রে মিনিং থাকবে না। আমরা 7 নম্বর সেন্টেন্সে দেখবো যে অ্যাবাউট বাদ দিলে কোনো মিনিং থাকে না। তো এখানে অ্যাবাউটটা হলো অ্যাডভার্ব, বিকজ এটি অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে, আর্টিকেল গুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। পাউন্ড নাউন, নাউনের আগে এ অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের আগে অ্যাবাউট অ্যাডভার্ব। 7 নাম্বার, হি টোল্ড আস অল অ্যাবাউট দ্য ব্যাটেল, এখানে যদি আমরা অ্যাবাউট কে বাদ দিই, দ্য ব্যাটেলের সঙ্গে সেন্টেন্সের বাকি অংশের কোনো সম্পর্ক থাকে না, অর্থাৎ এটি একটি প্রিপজিশন। প্রিপজিশন বাদ দিলে তারপরে নাউনের সঙ্গে আগের সেন্টেন্সের কোনো রিলেশন বা সম্পর্ক থাকে না। 8 নম্বরে অফ, অফ কে যদি আমরা বাদ দেই তাহলে মি এর সঙ্গে সেন্টেন্সের বাকি অংশ, অর্থাৎ হি ওয়াজ অনলি আ ইয়ার্ড, এর কোনো সম্পর্ক থাকছে না, সো অফ এখানে প্রিপজিশন। আবার 9 নম্বরে আমরা একটু দেখি, সাডেনলি, সাডেনলি ওয়ান অফ দ্য হুইলস কেম অফ, অফ শেষে বসলো। অ্যাসার্টিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে যদি প্রিপজিশন আসে তাহলে সেটি প্রিপজিশন না হয়ে অ্যাডভার্ব হয়ে যায়। এভাবেও শর্ট টেকনিকে মনে রাখতে পারো। আরেকটি বিষয় যে এখানে অফ মডিফাই করছে কেম কে, ভার্ব কে মডিফাই করছে, এ কারণে এটি অ্যাডভার্ব। মডিফাইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যেতে পারে, অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, লাস্ট ওয়ার্ড প্রিপজিশন হলে সেটি অ্যাডভার্ব হবে। মুসলিমস ফার্স্ট ইন দ্য মান্থ অফ রমাদান, রমজান, এখানে ফার্স্টটা ভার্ব, এখানে ফার্স্ট ভার্ব, মুসলিমস
নাউন সাবজেক্ট হিসেবে আছে এবং ভার্ব হলো ফার্স্ট। আবার 11 নম্বর সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেলের পরে একটি শব্দ আছে, সো একটি শব্দ থাকলে সেটি হবে নাউন, ফার্স্ট এখানে নাউন। 12 নম্বর সেন্টেন্সে আমরা খেয়াল করি, যদি আমরা ওয়ানকে বাদ দিই, ওয়ানকে বাদ দিলে তাহলে দা কমিটির সঙ্গে হি ইজ এর কোনো সম্পর্ক থাকে না, অর্থাৎ এখানে ওয়ানটা হলো প্রিপোজিশন। আবার লেটস মুভ অন, যে কথাটি আমি আগেই বললাম যে প্রিপোজিশন যদি অ্যাসার্টিভ বা ইম্পারেটিভ সেন্টেন্সে লাস্ট ওয়ার্ড হয় তাহলে সেটি হবে অ্যাডভার্ব। এখানে ওয়ান মুভকে মডিফাই করছে, অথবা লাস্ট ওয়ার্ড সে শর্তেও আমরা অ্যাডভার্ব বলে দিতে পারি। সিট ডাউন এন্ড রেস্ট আ হোয়াইল আর্টিকেলের পরে একটি শব্দ, তার মানে সেটি হলো নাউন। এখানে দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে হোয়াইল, সো হোয়াইল একটি কনজাংশন, দুটি সেন্টেন্সকে যুক্ত করলে সেটি হবে কনজাংশন। কনজাংশনের কাজ দুটি ওয়ার্ড, দুটি ফ্রেজ বা দুটি সেন্টেন্সকে যুক্ত করা। 16 নম্বরে হোয়াইল আমরা দেখছি এটি ভার্ব হিসাবে কাজ করছে। দে একটি প্রোনাউন যা সাবজেক্টের জায়গা নিয়ে আছে, তারপরেই হোয়াইল হলো ভার্ব। সো এভাবে পার্টস অফ স্পেস আমরা আইডেন্টিফাই করতে পারি। আমার মনে হয় অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো একটা জায়গা অস্পষ্ট মনে হয়, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব সেটাকে স্পষ্ট করার জন্য। থ্যাংক ইউ টু ওয়াচ দিস ক্লাস। হ্যাভ আ গুড ডে।